পবিত্র জুমার নামাজ পড়ে আসলাম। রমাদান মাস সৌদি আরবে আলহামদুলিল্লাহ দীর্ঘ 9 বছর 7.5 বছর হইব গাড়ির লাইনে ডেলিভারি কাজ করি। তো রিয়াদের অল্লি গল্লি, তারপরে অনেক জায়গায় রিয়াদের বাইরেও চিনি, কিন্তু কোনো জায়গায় বন্ড মাজার পীর, তারপরে আপনার গিয়ে এই যে বট গাছ, ঠিক আছে, আগরবাতি মোমবাতি সেজদা, এগুলো দেখি নাই। মানে এগুলো দেখি নাই এটা বললে বলবে নাই এক কথায়, ঠিক আছে। এই টাকা দেয় মাজারের ভিতরে, মানুষের সাধারণ একটা কমন সেন্স নাই যে একটা লোক এই যদি টাকা দেওয়া যায় যেত বা এরকম দেওয়া হয়ে যেত, তাহলে আমাকে নবীজির রওজায় কয়েকবার তো গেছি, টাকার হেলে পাহাড় হয়ে যেত গা। মানে ব্যাংকের কয়েকটা লোক লাগতো টাকা কালেকশন করার জন্য, ঠিক আছে। তারপরে আপনার গিয়া যত ভণ্ডামি আছে, অনেকে কইব যে মাজারে তো লেখা দেয় নামাজ পড়বেন না, এখানে সেজদা দিবেন না। আরে বেটা, ভণ্ডামির দরকার আছে? তুমি এখানে ব্যবসার লেগে তুমি মাজার রাখছো কি লেগে? ভাঙিয়ে দাও মাজার বুলডোজার দিয়া, ঠিক আছে, ভাঙিয়ে অনেক সমান করিয়া দাও। মানে যে কোনো সেজদা মেজদা মানে ব্যবসা তোমার টেয়া দেয়, এই সময় তুমি টেয়া নাও কি লেগে? যে না, মানে ভণ্ডামির কোনো স্থান নাই, ঠিক আছে। যত ভণ্ডামি আছে বাংলাদেশে আছে, ঠিক আছে। আপনি বন্ডকে 2 টাকা না দিয়া আপনি ভালো এক জায়গায় দিতে পারেন, একটা মসজিদে, বা আপনি গরিবেরে, বা এক জায়গায় টাকা দিতে পারেন। এই যে রমাদান মাস ইফতার, কেউ ইফতার খোলাইতে পারেন, ইফতারে দিতে পারেন, হ্যাঁ ভাই, আরও অন্যান্য জায়গায় হেল্প করতে পারেন। তো এই এই ধরনের মনে করেন যে এগুলো আপনি টাকা দিয়ে আরও পাপ কামাইতেছেন, ঠিক আছে, এই বদমাইশকে টাকা দিয়া, ঠিক আছে। এই ধরনের মানুষ থেকে খুব সাবধান থাকবেন, ঠিক আছে। এরা ভণ্ড প্রতারক, ঠিক আছে। মাজারে টাকা দিবেন না, কোনো পীরের টাকা দিবেন না, ঠিক আছে। এই বট গাছ, তারপরে যায় যে লাল শালু কাপড় দেওয়া গিটটা দেয়। আমি নিজেও আগে আগে এক জায়গায় গেছি, বন্ডা আমি দেখছি হয়তো, তখন দেখিনি। সৌদি আরব আনার পরে অনেকটা বুঝতে পারতেছি যে না, ধরনের বন্ডামির কোনো স্থান নাই ইসলামে, ঠিক আছে। কোনো ওখানে বন্ডামি চলবো না, ঠিক আছে। নামাজ পড়বেন, রোজা থাকবেন, কি বন্ডামি কি?